এমন কোনো ব্যক্তি নেই যে এই জিনিসটাকে চিনবে না। জি হ্যাঁ বন্ধুরা, বড় বড় 5 স্টার 7 স্টার রেস্টুরেন্টে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তবে আদৌ কি তোমরা কি চোখের সামনে কোনো দিনও দেখেছো মানে মোমোটা কী করে তৈরি হচ্ছে? হয়তো দেখেছো কিছু কিছু, ঠিক আছে, কিন্তু এটাই হলো আসল মোমো। ভিতরের স্টাফিংগুলো যখন তুমি দেখবে, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। সবচেয়ে বড় কথা, এই স্টলের একটা নিয়ম আছে। কি নিয়ম? তোমার মোমো তোমার চোখের সামনে বানানো দেখে খাওয়া 5 মিনিটে। তুমি রাত 11টায় আসলেও তোমাকে বানিয়েই খাওয়ানো হবে। এটা করছি 2 বছর ধরে, এখনো তাই। তাই? দোকানটা দাদা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকছে? সকাল 10টা থেকে রাত 10টা। সকাল 10টা থেকে রাত 10টা। তাই, ঠিক আছে, অবশ্যই আসো। এবার দেখছি কেমন কি আছে। আচ্ছা দাদা, এর ভিতরে মানে এত গ্রিন হওয়ার কারণটা কি আছে? এর মধ্যে কেউ ফুড কালার ইউজ করে, কেউ ন্যাচারাল পালং শাক দিয়ে ইউজ করে। এটা ন্যাচারাল আছে। এটা পালং শাকের ন্যাচারাল। অন্য অন্য জায়গায় কে কি মিশাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, তবে এটা কিন্তু আমার জাস্ট চোখের সামনেই হয়েছে। আর এটা মানে সম্পূর্ণভাবে একদম পালকের যে গ্রিন কালারটা থাকে সেটা দিয়ে কিন্তু বানানো হয়। আর এদিকে দাদা কিন্তু ভালোভাবে বেলে নিচ্ছে, চেলে নিচ্ছে, কত কি যে করছে দেখেই কিন্তু একদম মানে মনে শান্তি পেয়ে যাবে। একটা কথা আছে না, খাবারটা যদি চোখের সামনে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সেটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে থাকে। এক পিসের ভিতরে এতটা কোয়ান্টিটি আমার এখানে ঘিরা মিশানো। দাদা এভাবে করলে তুমি তো মানে একদম কি বলে বাংলা কথায় আছে না, ফুতুর ফুতুর মানে সব শেষ। ফুটপুরেরই স্টল। তাই এই স্টলটা দাও। সামনে যে ইউজ কোয়ান্টিটিতে তোমরা স্টাফিংগুলো দেখতে পাচ্ছ, এর ভিতরে মশলা মিলানো হচ্ছে। দাদা কিন্তু সম্পূর্ণ মাল একদম মানে মোমোর ভিতরে দিয়ে দেবে। এটা পুরো 1 প্লেটের কোয়ান্টিটি। অন্য জায়গায় তো মানে চিকেন তো একদম খুঁজেই পাওয়া যায় না মোমোর ভিতরে, তবে এত কোয়ান্টিটি দেখে মানে আমি মানে চোখকে বিলিভ করতে পারছি না। দাদার চ্যালেঞ্জ আছে, দাদা বলছে যে আমি এই মোমোগুলো একদম ওয়েট করে তোমাদের মাপিয়ে দেখিয়ে দিতে পারবো যে কতটা চিকেন আছে এর ভিতরে, ঠিক আছে। এদিকে কিন্তু গাইজ আমাদের গন্ধরাজ মোমোটা রেডি হচ্ছে, খুবই সুন্দরভাবে কিন্তু দাদা এখানে আঁচিয়ে পেঁচিয়ে মানে ডিজাইনটা তৈরি করে থাকে। দাদার কাছে নাকি 52 আইটেম আছে মোমো নিয়ে ডিজাইনে। প্যান ফ্রাইড, স্টিম মোমো এইসব তো অতীত। দাদার দোকানে কিন্তু চিংড়ি মোমো, মাটন মোমো, নানান রকমের মোমো আছে, টোটাল 16টা। মানে বুঝতে পারছো এত আইটেম। বাহ, একটা ফটো নিয়ে নি। বাহ, হেভি সুন্দর, হেভি সুন্দর। আমি না কোথাও বের করব না, তুই দেখ তোর অনেক বাড়ানি হয়ে গেছে। কি করছিস? এক্ষুনি বোম ফাটতে চলেছে। এই 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 ফেটে গেছে, বাংলার বর্ণমালার ধুমো বেরিয়ে যাচ্ছে গাই, সত্যি অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না। ওফ, দেখো গাইস, দেখো জাস্ট মুখে জল আসতে বাধ্য। আর এটা হচ্ছে স্টিম মোমো, ঠিক আছে, নরমাল প্লেন। আর এই সাইডে মালটা মোটামুটি আমাদের রেডি তো দাদা, রেডি তো? বাহ, লাগিয়ে দাও দাদা, গন্ধটা তবে দেখছি স্টেশনে। এই মোমোটা মানে কার রেসিপিটা কার ছিল? তোমাদেরই তো? তোমার মানে বন্ধুটা বাইরে থাকে তাই তো? সে একজন বড় রেস্টুরেন্টের শেফ। আচ্ছা, এই মানে এটার প্লেটটা কত নিয়েছো আমার কাছ থেকে? এটা তোমার 60 টাকা। 60 টাকা? আদৌ কি বন্ধুরা মানে এটা 60 টাকার মানে রেসিপি? ঠিক আছে, আমি যতদূর জানি, ঠিক আছে, এই মোমো যদি আমি বড় সড়ো কোনো রেস্টুরেন্টে খেতে যাই, 250 টাকার নিচে আমাকে মনে হয় না যে কেউ দেবে। সত্যি ভাই খুবই ঝাল আছে, একটু ক্লোজ নিয়ে। আচ্ছা, একটু খেয়ে দেখ, ক্যামেরাটা অফ কর।